দর্শক, বাংলাদেশে এই প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা রেসকোর্স ময়দান নামে পরিচিত সেই রেসকোর্স ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, যেটা আগামীকাল দুপুর ৩টায় এই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে দেশ বরেণ্য আলেমরা আলোচনা করবেন। আমরা জানিয়ে দিচ্ছি, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী, যিনি আন্দারকিল্লা শাহী জামি মসজিদের খতিব, এবং এছাড়াও দেশ বরেণ্য অসংখ্য আলেম এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি এই মাহফিলের আরও আকর্ষণ হিসেবে থাকবেন মাওলানা মুফতি আমির হামজা সাহেব, যিনি হাফেজ। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে মাওলানা আজহারি মিজানুর রহমান আজহারি সাহেব উনি থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা জানেন উনি গতকালকেই বাংলাদেশে এসেছেন এবং অনেকটা গোপনীয়ভাবে এসেছেন, যাতে করে মানুষজন হুড়াহুড়ি না করে, এয়ারপোর্টে ভিড় না জমান। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মঞ্চ তৈরির কাজ অলমোস্ট শেষের দিকে, রাতের মধ্যেই হয়তো এটা হয়ে যাবে। আপনারা দেখছেন এইখানে পুরো মঞ্চ প্রস্তুত করা হয়ে গেছে। পাশাপাশি বৃষ্টিতে যাতে এইখানকার মানুষজন ভিজে না যায়, যারা এখানে আসবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা আসবেন তারা যাতে ভিজে না যায়, সেজন্য শেড নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির। আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন শেড নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির পানি আসলেও এই মানুষজন এখানে না ভিজে যায়। পাশাপাশি এখানে শতাধিক তারও বেশি ফ্যান দেওয়া হয়েছে, সিলিং ফ্যান, যাতে করে মানুষের গরমে কষ্ট না হয়। এবং এখানে এলইডি ব্যবস্থাপনা রয়েছে, পাশাপাশি স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে, মানুষ যাতে এখানে খুবই সুশৃঙ্খলভাবে এবং স্বস্তির সাথে তারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চারপাশটা দেখে বুঝতে পারছেন যে আসলে এখানে কি বড় ধরনের কর্মযজ্ঞ চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে বাংলাদেশের এই প্রথমবারের মতো কোনো মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল সবশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আগামীকাল দুপুর ৩টার সময় এই মাহফিল অনুষ্ঠিত হবে। পরবর্তী আপডেট জানতে আমাদের কালবেলার সঙ্গেই থাকুন।